গাড়ি কিস্তিতে নেওয়া যাবে কিনা, ইখতিলাফি মাসালা এবং জটিল মাসালা। গাড়ি হোক, ফ্রিজ হোক, বাড়ির আসবাবপত্র জিনিস হোক, যদি অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে থাকার জন্য কিনতে চান কিনবেন না কিস্তিতে। কথা বুঝতে পারলেন? মনে বুঝেননি? বাড়িতে আপনার খাট আছে কিন্তু বউ বলেছে ওই খাটটাকে পছন্দ করেছে, একটা বড় খাট, কিন্তু বাড়িতে খাট অলরেডি আছে, আরাম আয়েশের জন্য যদি আপনি কিস্তি করতে যান যাবেন না। প্রথমে কি বললাম, কথা কি বুঝতে পারছেন? একটা মোটরসাইকেল আছে, কাজ চলছে, কিন্তু আপনার বউ বলেছে যে না এটা তো হবে না, R115 লাগবে, কারণ বউকে খুশি করার জন্য কিস্তিতে R115 কিনতে যাচ্ছেন, প্রয়োজন নেই। 2, কিস্তির কয়েকটা কোয়ালিটি হয়। কি হয় ভালো করে শুনেন, 19-20 হয়ে গেলে হ্যাঁ না হয়ে যাবে, জায়েজ না জায়েজ হয়ে যাবে, নচে কাল আবার বলবেন যে ওই যে রুল আমিন ভাই বলে গেছে যে এটা জায়েজ, তাই আমি ওটা জায়েজ বলিনি। একটা উদাহরণ দিই, ধরেন এই মোবাইলটার দাম আপনি কিনতে গিয়েছেন, আমি দোকানদার, আমি বললাম যে ভাই এই যে মোবাইল যদি নগদ কিনেন 15,000 টাকা, এখনই টাকা পেড করতে হবে, আর যদি বাকি নেন 16,000 টাকা। কথা বুঝতে পারলেন? 16,000 টাকা, 1 মাসের মধ্যে টাকা পেড করে দিবেন, 16,000 টাকা। এই যে দুটো দাম আমি ফেলে রাখলাম, একটা নগদ একটা বাকি। এখন ক্রেতা যে কোনো একটা চুক্তির সঙ্গে ও রাজি হয়ে যেতে পারে। কথা বুঝতে পারলেন? ও বলতো ঠিক আছে ভাই আমি বাকিটা কিনবো, 16,000 টাকাই দেবো, কিন্তু শর্ত থাকবে না যে 1 মাসের মধ্যে পরে যদি দিতে না পারে তাহলে কোনো ইন্টারেস্ট তাদের চাপবে। এই শর্ত যদি না থাকে তাহলে 16,000 টাকা দিয়ে মালটা বাকিতে বিক্রি করা জায়েজ, কিস্তিতে বিক্রি করা জায়েজ। এতটুকু কি ক্লিয়ার? 2, আর একটা পদ্ধতি, মোলের দাম হচ্ছে 10,000 টাকা বা মোটরসাইকেল 1 লাখ টাকা, যে কোনো দ্রব্য ধরে নেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, 10,000 টাকা। এখন বললো যে 5,000 টাকা আপনি অ্যাডভান্স করবেন, 5,000 টাকা থাকবে, এই 5,000 টাকা আপনি কিস্তিতে 10টা কিস্তিতে দেবেন, এরকমই তো হয় নাকি? 10 কিস্তিতে দেবেন, 5,000 টাকা মানে 500 টাকা করে গড়গড়ান। তবে হ্যাঁ, শর্ত যদি থাকে একটা কিস্তি ফেল করলে 50 টাকা জরিমানা, ইন্টারেস্ট, তাহলে এই চুক্তিতে এই মোবাইল ক্রয় করা যাবে না। কেন? আপনি বলবেন ভাই আমি কিন্তু কিস্তি ফেল করব না, আল্লাহি করব না, নিয়ত আছে মাসে দিয়ে দেবো, তারপরে পারবে না। কেন? কারণ ওই যে সুদ আপনি চুক্তিতে স্বাক্ষর করছেন, কি করছেন বলেন তো? যদি ভুল হয়ে যায় যে দিতে না পারে তাই সুদ দিতে রাজি হচ্ছি, তার জন্য এটা জায়েজ নয়। 3 নম্বর পদ্ধতি, এই মোবাইলটার দাম 10,000 টাকা, বাকিটা নেবে 10,000 টাকা। কথা বুঝতে পারলেন? কিস্তিতে 10,000 টাকা, 10টা কিস্তি করে দিল, বলে 1 বছর সময়, 1 বছরের মধ্যে যে কোনো সময় বাকি 5,000 টাকা তুমি দিয়ে দিতে পারো। 1 বছর সময়, 1 বারে দাও, 10 বারে দাও, 5 বারে দাও, দেখবো না, 1 বছরের মধ্যে টাকা 5,000 টাকা তুমি দিয়ে দিবে, এখানে কোনো ইন্টারেস্ট নেই, তাহলে এই মোবাইলটা কেনাটা বৈধ। এখন আপনি দেখেন আপনার সঙ্গে যে গাড়ি, ফ্রিজ, মোবাইল বা যেসব কিস্তিতে আপনি কেনাকাটা করছেন কোন শর্ত পড়ছে। কথা বুঝতে পারলেন? যেই শর্ত পড়বে দেখার পরে জায়েজ না না জায়েজ এই মাসালা আসবে। আপনি জাস্ট 3টে পদ্ধতি বললাম, দুটো না জায়েজ, একটা জায়েজ পদ্ধতি। শুকরান, জাযাকাল্লাহু খায়র। ইসলাম মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আমরা বাইরে থেকে দেখি যে না মুসলমান মার খাচ্ছে, কিন্তু এর পেছনে কারণ কি? কি কারণে মুসলিমদেরকে টার্গেট করে? অমুসলিম, ইহুদি, খ্রিস্টান থেকে শুরু করে নাস্তিক সবাই মুসলমান বা ইসলামকে কেন টার্গেট করে? কারণ বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। কি কথা বলেন তো ভাইজান? ভাই আমার সঙ্গে কথা বলতে হবে। বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। কারণ একটা সমাজে এই অর্থনীতি নিয়ে গোটা বিশ্ব জগতে বিভিন্ন অর্থনীতি সমাজে প্রচলিত ছিল। চলেন কয়েকটা অর্থনীতি আগে বলি, তারপর ইসলামী অর্থনীতির সঙ্গে একটু কম্পেয়ার করে দেখাবো। 1, সমাজনীতি, অর্থনীতি। 2, যেটা বিশ্ব জগৎ এখন অ্যাকসেপ্ট গ্রহণ হয়েছে সেটা পুঁজিবাদী অর্থনীতি। কটা বললাম? এটা সমাজনীতি অর্থনীতি, এটা পুঁজিবাদী অর্থনীতি, আর এটা হচ্ছে ইসলামিক অর্থনীতি। আমরা মুসলমান ইসলামী অর্থনীতিতে বিশ্বাসী, কিন্তু গোটা বিশ্ব জগৎ এখন চলছে পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম। কি বলেন তো? আরো জোরে বলেন। পুঁজিবাদী অর্থনীতি। আর তার আগে ছিল সমাজনীতি অর্থনীতি। চলেন সংক্ষিপ্ত পরিসরে 3টে অর্থনীতি দেখি এবং ইসলাম
যে অর্থনীতির দিক থেকে সবচেয়ে সেরা কেন, এটা তুলনা করে আপনাকে দেখাবো অল্প কথাতে। প্রদেশ সমাজনীতি অর্থনীতি কাকে বলে? মানে একটা সময় ছিল মানুষ যা ইনকাম করবে, ধরেন এলাকাতে একজন ইঞ্জিনিয়ার, মানে একটা বিল্ডিং নির্মাণ করতে একটা ইঞ্জিনিয়ার লাগে, লাগে কি লাগে না? একটা শ্রমিক লাগে, আর একটা মিস্ত্রি লাগে, হেড মিস্ত্রি লাগে না? কমপক্ষে 3 জন লাগে। তো সমাজনীতি অর্থনীতির ধারাটা কি ছিল? তারা ছিল যে না, মানুষ যে ইনকাম করবে সবাই সমতা রক্ষা করবে। তাই ইঞ্জিনিয়ার যা বেতন পাবে দিন শেষে ওই বেতনই পাবে একজন সাধারণ শ্রমিক, আবার ওই বেতনই পাবে একজন হেড মিস্ত্রি। মানে মজুরি সবার সেম। কি বললাম বলেন তো? কথা কম বলতে হবে। হ্যাঁ, মজুরি সবার সেম। মানে আপনি যদি পাথর কাটেন তারও মজুরি 300 টাকা, আপনি যদি দোকানে বসে দোকানদারি ব্যবসা করেন তারও বেতন 300 টাকা, আপনি যদি হেড মিস্ত্রি হন তবুও 300 টাকা, আপনি যদি ইঞ্জিনিয়ার হন তবুও 300 টাকা, আপনি যদি বিডিও অফিসার হন তবুও 300 টাকা। আর এই টাকার মালিক কোনো ব্যক্তি বিশেষ নয়, এটা সরকার তার তত্ত্বাবধানের টাকা নিয়ে নিবে এবং দিন শেষে আপনাকে পেড করবে। এটা ছিল সমাজনীতি অর্থনীতি, মানে সবাই সমান, বড় ছোট কেউ নেই। এই অর্থনীতি পৃথিবীতে প্রায় 300 বছর চলেছে। কত বছর? প্রায় 300 বছর। 300 বছর চলার পরে তা দেখলো যে না, এই অর্থনীতি দিয়ে মোটামুটি যারা সংখ্যাগরিষ্ঠ, মানে যারা সংখ্যায় বেশি, মানে আপনার পরিবারে 7 জন মানুষ ইনকাম করে। কয়জন? 7 জন। 7 জন যদি ইনকাম করে, সবাই 500 টাকা করে ইনকাম করে, প্রতিদিন 3,500 টাকা ইনকাম করছেন। কিন্তু একজন পরিবারে কেউ নেই, শুধু বাবা আর মা, ইনকাম করছে একজন, শুধু বাবা, তাহলে ও ইনকাম করছে 500 টাকা, আর আরেকটা পরিবার করছে 3,500 টাকা। এই জন্য দেখা গেল যে না, যারা সংখ্যাগরিষ্ঠ তারা দিন দিন ধনী হয়ে যাচ্ছে, আর যাদের ইনকাম করার পাওয়ার বা ক্ষমতা নেই, মানে আপনি ন্যাংরা, আপনি পঙ্গু, চোখে দেখতে পান না, কিন্তু আপনার কোনো ইনকাম নেই, আস্তে 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 একটা সেক্টর অটোমেটিক ধসে পড়লো। 300 বছর এই অর্থনীতি চলার পরে এই অর্থনীতিকে বাতিল করে দেওয়া হলো। কি করা হলো? বাতিল করা হলো। তারপর চলে আসলো এই ক্যাপিটালিজম, মানে পুঁজিবাদী অর্থনীতি। এটা কেমন? এটা একজন শ্রমিক যা ইনকাম করবে, আপনি যা ইনকাম করবেন, এই টাকার মালিক আপনি। কে? কথা বলেন। টাকার মালিক কে? আপনি যদি আজকে 500 টাকা ইনকাম করেন, এই টাকার মালিক কে? আপনি। আরেকজন যদি 5,000 টাকা ইনকাম করে, এই টাকার মালিক কে? আপনি। মানে টাকা যে ইনকাম করছে সেই হচ্ছে মালিক, আর এই টাকার উপরে কারো অধিকার নেই। কেউ আপনাকে এই টাকার উপরে কোনো ট্যাক্স বসাবে না। আচ্ছা, ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতি এই 2 অর্থনীতির মিডিল আছে। কেমন? যেমন একজন মুসলমান, আজকে আপনি টাকা ইনকাম করলেন 5,000 টাকা, 5 লাখ টাকা, ইসলাম নিষেধ করে না। দিন শেষে টাকা যা রোজগার করবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই শব্দ বললেই আপনি আজকে সারাদিন যত ইনকাম করেছেন হালাল ইনকাম, আলহামদুলিল্লাহ এই শব্দের দ্বারাই এই টাকা, এই অর্থ পবিত্র হয়ে যায়। তবে এই টাকার মালিক শুধু আপনি ব্যক্তি একা নয়, এই টাকার উপরে গরিব মিসকিন তাদের হক আছে না নাই? আছে না? পুঁজিবাদী অর্থনীতি যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে, একটা ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করছে, মাসে 50,000, 1 লাখ, 10 লাখ, কিন্তু টাকার উপরে কারো হক আছে? কথা বলেন। গরিব মিসকিনের হক আছে? নাই। না, পুঁজিবাদী অর্থনীতিতে নেই। এটা কোথায় আছে? ইসলামী অর্থনীতিতে। যেমন একজন ব্যক্তি আপনাদের এলাকাতেই একজন শিক্ষক, টিচার, সে যদি 1 লক্ষ টাকা বেতন পায়, তাহলে সরকার আপনাকে বাধ্য করবে না যে তার আশেপাশে প্রতিবেশী যারা আছে সে যা খাচ্ছে তাকে খেতে দিতে হবে। সরকার এ কথা বলে না। পুঁজিবাদী অর্থনীতি সিস্টেম নেই। বা ওই যে 1 লক্ষ টাকা ইনকাম করছে, বছর শেষে বা মাস শেষে তাকে তার প্রতিবেশী গরিব মিসকিন মানুষকে কিছু অর্থ ডোনেট করতে হবে। সরকার এটা বাধ্য করে? সরকার বাধ্য করে না। ক্যাপিটালিজম বাধ্য করে না। হ্যাঁ, মানুষ যদি উদার হয় মন চাইলে দিতে পারে স্বেচ্ছায়, কিন্তু সরকার বা এই পুঁজিবাদী অর্থনীতি আপনাকে বাধ্য করবে না। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামী অর্থনীতি, আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন বা 5 লক্ষ টাকা করেন, যদি হালাল হয় কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই টাকার উপরে গরিব মিসকিন অসহায় তাদের হক আছে না নাই? আপনি যে রান্না করে খাবার রান্না করছেন, এই খাবারের ওপরে
পুঁজিবাদী অর্থনীতির সমাজ কোনো দায়িত্ব বা সমাজের ওপরে কোনো তাদের হক বা অধিকার নেই, কিন্তু ইসলামী অর্থনীতির মধ্যে যদি আসেন তাহলে হক আছে না নাই? আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস 27 পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মুমিন সেই ব্যক্তি নয় যে বাড়িতে নিজে পেট পুরে নিজে খাবে, তার প্রতিবেশী অভুক্ত থাকবে, এ প্রকৃত মুমিন। কথা বলেন না? তার মানে ইসলামী অর্থনীতি খুব সূক্ষ্ম। মানে আপনি যা ইনকাম করবেন, যদি ইনকাম যদি বছর শেষে 85 গ্রাম স্বর্ণ, কত গ্রাম স্বর্ণ? 85 গ্রাম, এটা কয় ভরি হয়? 7.5 ভরি। তো 7.5 ভরি যদি অতিরিক্ত হয়ে যায়, তখন ওই টাকার উপরে, ওই সম্পত্তির উপরে, ওই অর্থের উপরে গরিব মিসকিন অসহায় মানুষের আল্লাহ একটা অধিকার দিয়ে দিয়েছে যে তুমি ইনকাম করছো 2.5% তোমার এই প্রতিবেশী যারা আছে গরিব মিসকিন তাদেরকে এই অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। ইসলাম এটা চায় না কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়। ইসলাম এই মতবাদকে, এই অর্থনীতিকে কবর দিয়ে দিচ্ছে 1400 বছর আগে। মানে বুঝতে পারলেন না? পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোটা বিশ্বে চলছে এখন, পশ্চিমা থেকে ধার করা। আজকে একটু আগে একটা রিপোর্ট পড়ছিলাম, স্টেজে এসেই একটু সার্চ করে দেখলাম যে পুঁজিবাদী অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট কি। তো এখানে বিবিসি একটা নিউজ করছে 2021 সালের 18 ফেব্রুয়ারিতে, বলছে বর্তমান বিশ্বের মোট 52% সম্পদের মালিক কেবল এই পৃথিবীর 1% মানুষ। কথাটা বুঝতে পারেননি? কত ভয়ঙ্কর! মানে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি আছে, অর্থ, টাকা পয়সা, সোনা গোল্ড যা আছে, সমস্ত অর্থের 52% মানুষ, মানে 52% অর্থ 1% মানুষের কাছে আছে। কত পার্সেন্ট মানুষের কাছে? 1% মানুষ। মানে তারা কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি হয়ে গেছে। মাত্র 1% মানুষের কাছে 52% অর্থ গোটা বিশ্বের তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। 2, এরপরে বলছেন যে বর্তমান বিশ্বের বাকি 46%, 52 46 কত হলো? 46% বাকি যে অর্থ, এই অর্থ আছে মাত্র 3% মানুষের কাছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মাত্র 3% মানুষের কাছে। তার মানে হিসাব দাঁড়াচ্ছে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি, যত টাকা, যত অর্থ, যত সম্পদ, সমস্ত কিছু টোটালি গোটা বিশ্ব জগতের মধ্যে মাত্র 3000 মানুষের কাছে এই 98% সম্পত্তি তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। আর গোটা টাকা অর্থ যা ঘোরাঘুরি করছে এটা মাত্র 2%। কত পার্সেন্ট? তার মানে কি বুঝলেন? তার মানে পুঁজিবাদী অর্থনীতি এটা যারা ধনী, ধনীর কাছে সম্পত্তি কুক্ষিগত হয়ে যায়, আর গরিব মিসকিন যারা, তারা সারা জীবন কি থাকবে? গরিব মিসকিন থাকবে। কেন? এখানে অনেকগুলো কারণ আছে। চলেন এবার ধারাবাহিক পর্যায়ে একটু একটু বলি। আলোচনার শুরুতে চাচা একটু জটিল হবে, বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সমাধান আস্তে আস্তে পাবেন। আমি আলোচনাতে প্রথমে বিভিন্ন মাথা বের করে রাখবো, আর সমস্ত মাথাগুলো শেষে গিয়ে আপনাকে যুক্ত করে দিব। এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই। পুঁজিবাদী অর্থনীতি মুষ্টিমেয় 2000-3000 মানুষের কাছে গোটা বিশ্বের টাকাগুলোকে তারা কুক্ষিগত করে রেখে দিতে পারবে, কিন্তু ইসলামী অর্থনীতি পারবে? পারবে? আপনার টাকা যত বেশি হবে, গরিব মিসকিন মানুষ তত জাকাতের হার বেশি পাবে। আপনার টাকা যত বেশি হবে, দান সাদকার হাত তত বেশি হবে। আপনার টাকা যত বেশি হবে, তত একটা একটা করে আপনার উপরে দায়িত্ব বাড়তাবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষে যে অর্থনীতি চলছে, কোশ্চিন কালেও আপনি কোটিপতি হন, জোর করে কেউ আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে দিতে পারবে? পারবে? পারবে না। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সঙ্গে চ্যালেঞ্জ। কারণ পশ্চিমা বিশ্বে তারা দেখেছে একটা সময় ছিল, সেই সময় তারা মনে করত খ্রিস্ট ধর্ম একসময় কঠোরপন্থী ছিল, কিন্তু বিভিন্ন ইসলাম, যে সেকুলারিজম, লিবারিজম, ফ্যামিনিজম, এরা এসে তাদের ধর্মীয় অনুভূতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সনাতনী হিন্দু, তাদের মধ্যে একটা ধর্ম অনুভূতি আগে ছিল, এটা এখন আর তাদের মধ্যে দেখতে পাবেন না। গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে, সে ধর্মের নাম কি? ইসলাম। সব জায়গাতে, কোন জায়গায় নাই? এখন যদি বলা হয় যে দেখেন বাইবেল দিয়ে গোটা বিশ্বকে আপনি পরিচালনা করেন, ভাই করতে পারবে খ্রিস্টানরা? পারবে? কারণ বাইবেলের সব ল আছে, সব আইন আছে? নাই। যদি মোদিজিকে এখনই বলা হয়, নরেন্দ্র মোদিকে, যে মোদিজি আপনি তো বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করবেন, হিন্দু রাষ্ট্র কায়েম করবেন,
তো আমরা ভারতবর্ষে মুসলমানরা বলছি ঠিক আছে আপনি করে নেন, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলেন। এখন হিন্দু রাষ্ট্র যদি কায়েম করেন তো কি দিয়ে করবেন? হিন্দু সনাতন শাস্ত্র দিয়ে। তো হিন্দু সনাতন শাস্ত্র যদি ল হয়ে যায় তো ভারতবর্ষকে চালানো সম্ভব? চলতে পারবে? আমি কয়েকদিন আগে বলেছিলাম যদি ভারতে যদি হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে ভারতবর্ষে মানুষ মাত্র বাঁচবে 100 বছর। কত বছর? মাত্র 100 বছর। আর 100 বছর পরে ভারত আর মানুষ পাওয়া যাবে না, শুধু গোমাতা ঘুরে বেড়াবে। গোমাতা বুঝেন তো? আবার গরু কি বলেন তো? কেন? কারণ কেউ যদি বলে যে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করব, হিন্দু রাষ্ট্র কায়েম করব, আর সবাই যদি আমরা হিন্দু হয়ে যাই, ফর সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে বলছি, জাস্ট 140 কোটি ভারতবর্ষে যত মানুষ আছে, সে হোক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, কলবিন, মুসলিম, সবাই সবাই বললো যে ঠিক আছে আমরা হিন্দু হয়ে গেলাম। সবাই যদি হিন্দু ধর্ম পালন করে, তো হিন্দু ধর্ম পালন করতে গেলে হিন্দু ধর্মগ্রন্থই বলছে পরিষ্কার ভাবে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে বিয়ে করা যাবে। কথা বলেন, বিয়ে করতে পারবেন? মানে বুঝতে পারলেন না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই আপনাদের ঝাড়খণ্ডে আসলে আমি প্রবলেমে পড়ে যাই। মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বুঝি না, বুঝতেও পারি না। আর আপনারা মনে হচ্ছে যে এই খুব আপসেট আছেন, ডিপ্রেশন আছেন। কি আবার কেউ মারা গেছে এলাকাতে? এটা দুঃখের মধ্যে আছেন কেন? মনে হচ্ছে দেখে সব কষ্টের মধ্যে আছেন। মানে কাউকে মাটি দিয়ে এখন আসলেন এমন ভাব। আর একটু হাত পা নাড়াচাড়া করেন, একটু কথাবার্তা বলেন, যেন বুঝতে পারে আপনি তাজা আছেন। আমি যে প্রশ্ন আপনাকে করেছি, বলেন তো, ভারতবর্ষে যদি হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করে দেওয়া হয়, আর ভাগবত গীতার 4th অধ্যায় 12 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে লিখে রেখেছে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে আপনাকে সন্ন্যাস নিতে হবে। কি নিতে হবে? কি নিতে হবে আবার বলেন? সন্ন্যাস। সন্ন্যাস কি? সন্ন্যাস মানে আপনি বিবাহ শাদী করতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না, সমাজের সঙ্গে মিশতে পারবেন না, আপনি একা একা জঙ্গলে গিয়ে এটা করতে পারবেন। দেখেন না অনেক সাধুরা আছে, রাস্তা রাস্তা তারা ইনকাম করে না, বউ নাই, ছেলে নাই, শুধুমাত্র এই যদি শিব ভক্ত হয় তাহলে একটা ঘটি বাটি নিয়ে লাল একটা পোশাক পরে বড় বড় তিলক কেটে ওরা ঘুরে বেড়াচ্ছে। ওরা ইনকামও করে না, বরং তারা ভিক্ষা চায়, যে তুমি আমাকে ভিক্ষা দাও, যা দেবা এটাই আমার আজকের খাবার। তারা জোর করে চাইতেও যায় না, মানে তারা দুনিয়াকে পুরো বয়কট করে দিয়েছে, তার বিবাহ শাদী করে না। এখন গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ যদি বলে এই ভালো হিন্দু হতে চায়, ভালো হিন্দু হলে কি করতে হবে? সন্ন্যাস নিতে হবে। আর যদি সন্ন্যাস নেন তাহলে বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে যদি না পারেন, 100 বছর পর ভারতবর্ষে যত মানুষ আছে সব মানুষ মরে ভূত হয়ে যাবে। 100 বছর পর আর মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। কেন? মানুষ আসার জন্য মানুষকে আকাশ থেকে টপ টপ করে পড়বে? নাম গাছ থেকে পড়বে? কোথা থেকে পড়বে? আরে মানুষ তৈরি করার জন্য বিয়ে লাগে, লাগে কি লাগে না? সবাই যদি হিন্দু হয়ে যায়, সবাই যদি সাধু হয়ে যায়, সবাই যদি তাদের ধর্মকে পালন করি, তো 100 বছরের মধ্যে যত মানুষ যখন জীবিত আছে কেউ বাঁচবে? আর কথা বলেন, কেউ বাঁচবে? 100 বছর বাদ দেন, 150 বছর ধরলাম, 150 বছরের মধ্যে ভারতবর্ষের 140 কোটি মুসলমান মানুষ সবাই মারা যাবে কি যাবে না? সবাই যদি মারা যায় তাহলে কে থাকবে? আর ভারতে কে থাকবে? মানুষ না গোমাতা? গরু ছাগল ঘুরে বেড়াবে, মানুষ নাই। কেন? আমি হিন্দু ধর্ম পালন করেছি, আর হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সাধু হয়ে গেছি। সাধু হয়েছি, বিয়ে করিনি, বিয়ে করিনি, বাচ্চা প্রোডাকশন, এই প্রোডাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেলে 100 বছরে ভারতবর্ষে গরু ছাগল ঘুরে বেড়াবে। এটা হচ্ছে আবেগ। এটা কি কথা বলেন? এ তাদের আবেগ, কিন্তু ইসলাম এমনটা বলে নাই। তাই ইসলাম করে বিশ্বজগৎকে চ্যালেঞ্জ করতে পারে। যখন সমাজনীতি, অর্থনীতি পেশ করা হয়েছিল গোটা বিশ্বে, মুসলমানরা তখন ইসলামী অর্থনীতি পেশ করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম তারা অর্থনীতি পেশ করতে পারে নাই। যখন পুঁজিবাদী অর্থনীতি চলছে, সেই সময় ইসলাম রাষ্ট্র যেগুলো আছে, যেমন সৌদি আরবিয়া, তা দেখাচ্ছে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়ে সৌদি আরব দেশগুলোকে একদম আস্তে 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 অর্থনৈতিক দিক থেকে মানে উঁচু করতে পেরেছে কি পারে নাই? চাচা, আর একটা বিষয় বুঝাই, আমি আগে বলেছি অর্থনীতি খুব জটিল বিষয়, কিন্তু আপনাকে সহজ প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। চাচা, আমাদের ভারতে সৌদি আরবের যদি 1 রিয়াল হয়, ভারতে কত টাকা দেয়? 18-20 টাকা, তাই তো? কুয়েতের 1 টাকার সমান আমাদের ভারতের কত টাকা?
263 কে আছে ভাই কুয়েতে তোমার? তুমি থাকো নাকি? বাবা ও জানে, দেখেছেন? আচ্ছা মালয়েশিয়ার টাকা কি বলে? রিঙ্গিত। কি বলে? রিঙ্গিত। তো মালয়েশিয়ার 1 টাকা যদি হয় 1 রিঙ্গিত, ভারতে কমপক্ষে 18 থেকে 20 টাকা। সৌদি আরবের 1 রিয়াল ভারতে 18 থেকে 20 টাকা। পৃথিবীতে টোটাল 56খন ইসলামী রাষ্ট্র আছে। কয়টা? 56। যেমন দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো ইসলামী রাষ্ট্র। প্রত্যেক ইসলামী রাষ্ট্র যেগুলো আছে দেখেন তাদের টাকার দাম বেশি। কি দাম বেশি? কুয়েতের 1 টাকা মানে ভারতের প্রায় 270 টাকা। চিন্তা করতে পারছেন টাকার এত দাম কেন? টাকার দাম এই জন্যই যে কোন রাষ্ট্রে কোন অর্থনীতি চলে, কিভাবে টাকা রোজগার করে। আমাদের মোদিজির টাকার দাম সবচেয়ে কম। মোদিজির টাকার দাম বেশ কম না ভাইজান? সৌদি আরবের 1 টাকা দিলেই ইন্ডিয়ার আমি 20-22 টাকা পাচ্ছি। কাতারের আমি 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি পাচ্ছি প্রায় 250 থেকে 300 টাকার কাছাকাছি হয়ে যায়। তো এই যে ইন্ডিয়ার টাকার দাম এত কম, কারণ অর্থনীতি দুর্বল। কি দুর্বল? অর্থনীতি দুর্বল। এখান থেকে মোটামুটি আঁচ করা যায় যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যেগুলো আছে ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থনীতি সেগুলো এখানে চলে। ইসলাম যে কোরআন সুন্নাহর যে অর্থনীতি আছে সে অর্থ নীতি সে চলে। এই জন্য তারা তাদের টাকার দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। জিডিপি বেড়ে চলেছে। কিন্তু আমাদের ভারতবর্ষের মতো এই তৃতীয় পক্ষের যে রাষ্ট্রগুলো আছে তাদের অর্থনীতি আস্তে 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 ভাঙতে ভাঙতে শেষের দিকে। বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, টাকার দাম কমতে শুরু করে দিয়েছে। পাকিস্তান কমতে শুরু করে দিয়েছে। কেন? তারা ইসলামী অর্থনীতিকে ফলো করে না, তারা ব্রিটিশ যে অর্থনীতি, পুঁজিবাদী যে সিস্টেম অর্থনীতি সেটাকে ফলো করে। এখান থেকে বুঝতে পারছেন ইসলামী অর্থনীতির দ্বারা একটা রাষ্ট্রের কল্যাণ হতে পারে কি পারে না? পারে না? পারে। চলেন দুনিয়ার বাস্তবতা করে আপনাকে বুঝাই। এই গোটা বিশ্ব জগতে মানুষ যেহেতু গুনাহ করে, পাপ করে, কিসের জন্য করে জানেন? দুটো জিনিসকে যদি ফ্রি করে দেওয়া হতো, 1 টাকা পয়সা আর 2 যৌনতা। আর যদি বলা হতো দুটোতে কোনো পাপ নেই, তাহলে কোনো মানুষ হয়তো জাহান্নামে যেত না। যেত? যদি বলো তো যৌনতা ফ্রি, মানে যাকে মন চায় তার সঙ্গে শুয়ে থাকবে, কোনো সমস্যা নাই। যাকে পছন্দ তার সঙ্গে শুয়ে থাকবে, ফিজিক্যাল রিলেশন করবে। মানে এই ব্যভিচার, যৌনতা, জেনা, ব্যভিচার এগুলো যদি পাপ বা গুনাহ না হতো, মানুষ সবাই 30 হিসাবে বসে থাকতো। তাহলে গুনাহ আর কই? গুনাহ খুঁজে পাবে না। আর অর্থনীতি, টাকা পয়সা রোজগার মানে হালাল হারাম, এই দুটো যদি না থাকতো তাহলে মানুষ আর জাহান্নামে যেত না। ইসলাম এই দুটো জিনিসকে কন্ট্রোল করেছে। ইসলামী অর্থনীতির পাশাপাশি আগে জীবনের বাস্তবতা বুঝেন। জামে তিরমিজি হাদিস 2417 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে, কয়টা? 5টা। প্রথম প্রশ্ন আন উমুরহিম, তোমাকে যে বয়স দিয়েছি, হায়াত দিয়েছি, এই হায়াত কোন কাজে ব্যবহার করেছো? কোন খাতে তুমি ব্যয় করেছো? কড়াই গন্ডার সেদিন আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। আপনাকে তৃতীয় চতুর্থ যে প্রশ্ন করা হবে যে তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো। মানে কিয়ামতের মাঠেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা যে কোথা থেকে ইনকাম করেছেন, এটাকে চিটারি করে টাকা ইনকাম করেছেন, প্রতারণা করেছেন মানুষের সঙ্গে, বাটপারি করেছেন, দাড়ি বাট্টাতে কম দিয়েছেন, সুদের টাকা, ঘুষের টাকা, পর্নোগ্রাফির টাকা, ইউটিউবে অ্যাড চলেছে, ন্যাংটামে এসেছে, ওইখান থেকে মনিটাইজেশন অন করে ওই টাকা রোজগার করেছেন। কোথা থেকে টাকা রোজগার করেছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা হিসাব আপনাকে দেওয়া লাগবে। শুধু টাকা রোজগার নয়, টাকা কোথায় দান করেছেন এই দানের হিসাব আল্লাহ নেবেন। প্রশ্ন কটা হবে টাকা প্রসঙ্গে? কথা বলেন। আমরা শুধু ইনকামেরটাকে গুরুত্ব দিই, কিন্তু কোথায় যে টাকা দিচ্ছি এ থেকে আমরা ততটা গুরুত্ব দিই? কথা বলেন। এর হিসাব পরপর দুটো হবে। প্রথম, টাকা পয়সা রোজগার কোথা থেকে করেছো? এর সুদের টাকা, ঘুষের টাকা, জেনা করার টাকা, সিনেমা হল খুলে দিয়েছেন ওই টাকা, বিড়ি সিগারেট জর্দা পান নেশাদার দ্রব্য বিক্রি করে যে ইনকাম লাভ্যাংশ হয়েছে ওই টাকা, মানুষের সঙ্গে প্রতারণা করছেন ওই টাকা, মানুষের 1 বিঘা জমির মধ্যে দিয়ে 1 হাত জমি চোর করে জবরদখল করে নিয়েছেন, ওইখান থেকে যে ফসল উৎপন্ন হচ্ছে ওই টাকা, মানুষের গাছ থেকে চুরি করে ফল বিক্রি করেছেন এই টাকা, ট্রেনে চলে যাচ্ছেন, ট্রেনে আপনি টিকিট কাটেন নাই, ওই যে 20 টাকা বা 40 টাকা আপনি দেন নাই, কিন্তু টাকা আপনার অ্যাসেট হয়ে গেল, এই টাকা সেখানে খরচ হওয়ার কথা কিন্তু খরচ করেন নাই, এই যে 40 টাকা এটা আপনার লাভ হলো না। কথা বলেন। এখন এই টাকা মানে কোথা থেকে টাকা রোজগার করেছেন? 1 কেজি কেরোসিন তেল দোকান থেকে কিনতে গিয়েছেন, দোকানদার 950 গ্রাম দিয়েছে,
1 লিটার পেট্রোল কিনতে গেছে, বোতলে আছে 900 গ্রাম, 1 লিটার দাম নিচ্ছে। গ্রাম গ্রাম অনেক মানুষকে দেখা যায় তারা কেরোসিন তেল কেনে, বলে 1 লিটার, জার আছে 850 গ্রাম, মানে 850 গ্রাম বিক্রি করছে, 850 গ্রাম দিচ্ছে। আর গ্রাম দাম যখন কিনছে ওই জার ওটা 1200। হয় কি হয় না কথা বলেন চাচা? হয় না?